নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পার্ট 1। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। পঞ্চম অধ্যায়ের কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পার্ট 1। কি বলা হচ্ছে? প্রথম, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? 1946 খ্রিস্টাব্দ থেকে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমতো পরিবর্তিত পরিস্থিতিতে জিন্নার এগিওমি জওহরলাল ও প্যাটেলের সম্মতিতে সায় দিয়ে মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপিত করেন। 1947 খ্রিস্টাব্দের 3রা জুন এই পরিকল্পনা পাস হয়, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা রোয়েদাদ নামে পরিচিত। এতে সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক ডোমিনিয়নে ভাগ করা হবে বলে স্থির করা হয়। এরপর ভারতীয় স্বাধীনতা আইন কি? 1947 খ্রিস্টাব্দের 5ই জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় এবং 18ই জুলাই এটি রাজকীয় সম্মতি লাভ করে। এই আইনে বলা হয়, 1. 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারত দ্বিখণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে 2টি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে। 2. ভারতীয় ভূখণ্ডে অবস্থিত দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ কর্তৃত্বের অবসান ঘটবে এবং সেগুলি নিজেদের ইচ্ছানুসারে ভারত বা পাকিস্তানে যোগ দিতে অথবা নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে। 3. ভারত ও পাকিস্তান 2টি রাষ্ট্রের নির্দিষ্ট পৃথক এলাকা স্বতন্ত্র শাসনতন্ত্র থাকবে। এরপর দেশীয় রাজ্য বলতে কী বোঝো? স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় প্রভৃতি 562টিরও বেশি যে রাজ্য ছিল তা দেশীয় রাজ্য নামে পরিচিত। এদের মধ্যে বেশ কিছু রাজ্য স্বাধীন হলেও অধিকাংশ রাজ্য ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে প্রজাস্বার্থ বিরোধী শাসন ব্যবস্থা চালু রেখেছিল। এগুলি ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট বা বড় আকারে ছড়িয়েছিল। এরপর কাকে কেন ভারতের লৌহমানব বলা হয়? স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কারণ 1. তিনি স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন ও বড়লাট লর্ড মাউন্টব্যাটেনের সহযোগিতায় কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করে ভারতকে রাজনৈতিক সংকটমুক্ত করেন। 2. তাঁর এই পদক্ষেপ ভারতের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা পাকিস্তানের পক্ষে যোগদানে ইচ্ছুক দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করে ভারতের ঐক্য প্রতিষ্ঠা করে। এর পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? ভারত স্বাধীনতা লাভের পর ভারত সরকার দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নে এক বলিষ্ঠ নীতি গ্রহণ করেছিল। ভারতের দেশীয় রাজ্য দপ্তরের প্রধান সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তির জন্য কয়েকটি শর্তযুক্ত যে চুক্তিপত্র তৈরি করেন তা ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামে পরিচিত। প্যাটেল মাউন্টব্যাটেনের সহযোগিতায় প্রায় সমস্ত দেশীয় রাজ্যগুলিকে বিশাল পরিমাণ ভাতা, খেতাব ও অন্যান্য সুবিধার প্রতিশ্রুতির বিনিময়ে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ভারত ইউনিয়নে যোগদান করান। এরপর জুনাগড় কবে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত জুনাগড় রাজ্যের শাসক মুসলমান হলেও তাঁর 80% প্রজা ছিল হিন্দু। জুনাগড়ের নবাব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইলে সমগ্র রাজ্যে প্রবল গণবিক্ষোভ দেখা দেয় এবং নবাব সপরিবারে করাচিতে পলায়ন করেন। সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে। 1948 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মানুষ ভারতে যোগদানের পক্ষে মত প্রকাশ করলে জুনাগড় 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ভারতের অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।